গচ্ছে না গচ্ছে না হ্যাঁ বলে বলে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। ঘড়িতে এখন বাজছে 10:45। এই সবে ঘুম থেকে উঠলাম, কেননা ওই যে ঘুমের রাত্রেবেলায় তো ও অনেকবার ওঠে, আমার পুচকি মেয়েটা অনেকবার ওঠে, তো সেই জন্য ঘুমের খুব ডিস্টার্বও হয়, তো উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন ব্লগ শুরু হোক। আদর হচ্ছে মেয়েকে বাবার কাছে রেখে দিয়ে, মানে আমার বাবার কাছে রেখে আমি আর মা বেরিয়ে পড়েছে একটা কাজে, একটা দোকানে যাব। এই পাড়ার মোড়ের কাছে এই দোকানটা আর কি, একটু গিয়েই পাড়ার মোড়ের কাছে চলে এসেছি, মেন রাস্তার ওপরে একদম। দেখা যাক হয় কি না দোকানে গিয়ে কাজটা। কাছেই দোকানটা, একদম পৌঁছেই গেছি দোকানে। যে কাজের জন্য গেছিলাম অ্যাকচুয়ালি আমি আর মা দোকানে, তো সেই কাজটা না হওয়ার জন্য বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম। পরে আপনাদেরকে জানাবো যে কোন কাজের জন্য গেছিলাম এবং কি পারপাসেই বা গেছিলাম সেই দোকানে, কিন্তু না হওয়ার জন্য আমরা অগত্যাই বাড়ি ফিরে এলাম। শোনা বেটা, এটা নেবে নেবে এটা নেবে নেবে তুমি নেবে নেবে মোটনটা বাবু, মোটনটা মোটনটা করবে, তুমি চানু করবে, তুমি তেল মাখু মাখু করবে। আজকে স্নান করাবো না, আজকে শুধু স্পঞ্জ করে দেব। হুম হুম। আমি আমার বেবিকে স্নানের সময় 8 ঘন্টা ধরে অয়েল ম্যাসেজ করে থাকি। আমাদের বড়দের যেমনি অয়েল ম্যাসেজের খুব দরকার পড়ে, সেরকম ছোটরাও খুব এনজয় করে অয়েল ম্যাসেজ নিয়ে থাকে। যদি ওদের ম্যাসেজে নিতে অসুবিধা হয়, কান্নাকাটি করে, তাহলে নিশ্চয়ই জানবেন ওদের শরীরে কোনো অসুবিধা হচ্ছে, সেই জন্যই নিচ্ছে না। আমার মেয়ে যে কোনো ম্যাসেজই খুব এনজয় করে নিয়ে থাকে, তাতে অয়েল ম্যাসেজই হোক বা ক্রিম ম্যাসেজই হয়ে থাকুক, ও খুব এনজয় করে নেয়। এবং অনেকক্ষণ ধরে ম্যাসেজ হয়ে যাওয়ার পর, অয়েল ম্যাসেজ বা ক্রিম ম্যাসেজ হয়ে যাওয়ার পর আমার মেয়ের কিন্তু ঘুম পেয়ে যায়। তাই তারপরে 8 ঘন্টা পরে ও কেন জানি না কান্নাকাটি করতে থাকে ঘুমের জন্য। তাই ওকে ম্যাসেজের পরপরই আমাকে ওকে পুরো স্নানটা করিয়ে নিতে হয়, না হলেই খুব কান্নাকাটিও করতে থাকে। আমার মেয়ের ক্ষেত্রে এটা একটা নাক তোলার ব্যাপার চলছে। মেয়ের মেসেজ হয়ে গেছে, এরপরে স্নান করাবো, তার আগে ওই আয়রনের যে ওষুধটা ওকে প্রতিদিন খাওয়াই সেটা খাওয়ালাম। প্রায় 1:50 বেজে গেছে, আমার মেয়ের ঘুমও হয়ে গেছে, কিন্তু আমার এখনো স্নান হয়নি। স্নান করতে করতে দেরি হয়ে গেল, প্রায় আজকে এই স্নান করতে ঢুকবো। ওই যে মেয়ের অন্নপ্রাশনে সব কিছু নিমন্ত্রণ করতে হচ্ছে ফোনে, তো সেই জন্যে দেরি হয়ে যাচ্ছে আর কি, স্নান করতে, খাওয়া দাওয়া করতে। এরপরে স্নান করতে ঢুকবো, স্নান করে বেরিয়ে আবার কথা বলছি। এইমাত্র স্নান করে বেরোলাম, প্রায় স্নান করে বেরোতে বেরোতে প্রায় 2:20 এরকম বাজে। এরপরে স্নান করে এবার ঠাকুরকে প্রণাম করব, একটু জপ করব, তারপরে খেয়ে নেব। এখন মেয়েটা আপাতত মায়ের কাছে আছে, তো তার মধ্যে আমাকে খাবারটা খেয়ে নিতে হবে। আজকে ঘুম থেকে লেট করে ওঠার জন্য অনেক কিছু কাজই সময় মতো হয়নি। পুরো বিছানাময় কাপড়ে পুরো ভর্তি, এগুলো গুছিয়ে নেব তাড়াতাড়ি করে, তারপরে খেতে বসবো। পুরো বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেয়েটাকে এখন এই ঘরে নিয়ে এলাম, মা এখন খাবার দিচ্ছে, মেয়েটাকে এখন খেলাচ্ছি। ওরাও একটা রুমে থাকতে থাকতে বোর হয়ে যায়, তার জন্য ওকে বিভিন্ন সময় বিভিন্ন রুমেই রাখি। রুষিতা কই? 3 ঘন্টা ঘুমের পর ও ঘুম থেকে উঠে গেছে। ঘড়িতে এখন 6:20 বাজে, তাই এখন একটু মুডটা ঠিক হতে টাইম লাগবে। কোন দিকে তাকা আছো? মাম্মা মাম্মা ঘুমো হয়ে গেছে?
মাম্মাম, শোনা মাম্মাম। আজকে খুব ডাউন লাগছিল, আজকে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তার জন্য প্রায় 3:30 সময় শুয়ে এখন প্রায় 6:30 বাজছে। এই কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, ও অনেকক্ষণ উঠে গেছে, পাশে শুয়ে খেলছিল, তাই তো এটা। আউ এবার উঠবো, একটু চা খাবো। হ্যাঁ, আদর করে দাও, আদর 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 করে দাও, আদর করে দাও, আদর। উঠুনটা বাবা, ওইটা আদর করতে ইচ্ছে বাবু। আমার কাছে না মায়ের কাছে? দেখি 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 দেখি, আয় 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 আয়। ঘুম থেকে উঠেও আমার মাকে দেখতে পেয়েছে, মানে দিদাকে, তার ফলে ও খুব খুশি হয়ে গেছে একদম। এই তো আমার ছোনাটা আছে, এই তো আমার ছোনাটা, এই তো আমার ছোনাটা। বল মা, দিদার কোলে আনবে, কত অজর কত অজর না বেটা। ওকে খাইয়ে আমার বাবার কাছে 0.5 ঘন্টার জন্য রেখে যাচ্ছি আমি আর মা, ওই পাড়ার সামনের দোকানটাতে, যেটাতে সকালে কাজটা হয়নি। ওকে বাবার কাছে রেখে দিয়ে আমি আর মা আবার বেরোলাম। ছি 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 ছি, পুজো রাঁধতে শেখেনি, এটা রাঁধতে শেখেনি। ছি ছি ছি, পুরো ঘর চেনে না, ছি ছি ছি, পুজো ঘর চেনে না, ছি ছি ছি, পুজো ঘর চেনে না, ছি ছি ছি, পুজো ঘর চেনে না। আমরা 0.5 ঘন্টার মধ্যেই চলে আসি। বাবাকে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করি যে ও কাঁদছিল কিনা, তখন বাবা বলে একটু কাঁদছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। যদিও কাজটা হয়েই গেছে, প্রায় একটুখানি বাকি ছিল, তো ওটা পরে আরেকদিন যাব, করিয়ে নিয়ে আসবো। তুই হাঁচি ছি ছি ছি, পুজো ঘর যা তো দাদা, ছি ছি ছি, পুজো তুমি গাছ চেনো না, তুমি গাছ চেনো না, তুমি গাছ চেনো না। হ্যাঁ বলে বলে চি 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 চি, কোথায় গেল বেতুদা? চি 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 চি, এই ধরেছে 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 ধরেছে। প্রায় 12:15 বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত এই জেগে আছে। আমি এখনো পর্যন্ত চোখে ঘুম নেই, তাই তো। এই দেখুন, রাত্রি 12:30 বাজতে চললো, 12টা প্রায় 15 বাজতে চললো, এর এখনো ঘুমানোর নাম নেই, এখনো রীতিমতো খেলে যাচ্ছে। একে ঘুম পাড়াবার চেষ্টা করি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন, তাই তো। গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট।